টাঙ্গাইলের এলেঙ্গায় ঢাকা-টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কে ফ্লাইওভারের পাইলিং কাজ চলাকালে গ্যাস সঞ্চালন লাইনের মূল পাইপ ফেটে যাওয়ায় টাঙ্গাইলসহ আশপাশের প্রায় ১৮,০০০ গ্রাহকের গ্যাস সরবরাহ সাময়িকভাবে বন্ধ হয়ে গেছে। মঙ্গলবার বিকেলে এলেঙ্গা বাসস্ট্যান্ড এলাকায় সাসেক ২ প্রকল্পের ফ্লাইওভারের পাইলিংয়ের সময় এ দুর্ঘটনা ঘটে। পাইপলাইনে ফাটল ধরার সঙ্গে সঙ্গে বিকট শব্দে গ্যাস বের হতে শুরু করলে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। নিরাপত্তার স্বার্থে স্থানীয়রা দ্রুত এলাকা ছেড়ে নিরাপদ স্থানে সরে যান। ঘটনার পর কিছু সময়ের জন্য ঢাকা-টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কে যান চলাচল বন্ধ রাখা হয়। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে এলে যানবাহন চলাচল স্বাভাবিক করা হলেও উত্তরবঙ্গমুখী যানবাহন ধীর গতিতে চলাচল করেছে। দুর্ঘটনাস্থলে নিরাপত্তা নিশ্চিত করতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। টাঙ্গাইল ট্রাফিক পুলিশের পরিদর্শক টিআই হারুনুর রশিদ জানান, এলেঙ্গা বাসস্ট্যান্ড এলাকায় আন্ডারপাসের পাইলিং কাজের সময় গ্যাসের মূল সঞ্চালন পাইপ ক্ষতিগ্রস্ত হয়ে ফেটে যায়। সম্ভাব্য ঝুঁকি এড়াতে মহাসড়কে যানবাহনের গতি নিয়ন্ত্রণ করা হচ্ছে এবং ঘটনাস্থলে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করছেন। এদিকে গ্যাস সরবরাহ বন্ধ থাকায় টাঙ্গাইল শহরসহ আশপাশের বিস্তীর্ণ এলাকায় প্রায় ১৮,০০০ আবাসিক ও বাণিজ্যিক গ্রাহক দুর্ভোগে পড়েছেন। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, ক্ষতিগ্রস্ত পাইপলাইন মেরামতের কাজ চলছে। মেরামত শেষ হলেই ধাপে ধাপে গ্যাস সরবরাহ স্বাভাবিক করা হবে। নিউজ ডেস্ক অন্যধারা।